নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মেয়েরা আল্লাহর দ্বীন হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শকে পছন্দ করে সেই অনুযায়ী চলাফেরা করবে, কঠিন হাসরের ময়দানে হযরত মা ফাতিমার সঙ্গে থেকে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম একজন মেয়ে যদি জাহান্নামী হয়ে যায়, চারজন পুরুষ মেয়ের সম্মুখ থেকে বাঁচতে পারবেন না। আপনি বাবা হয়েছেন, আপনার গর্ভে একটা মেয়ে সন্তান দিছে, আপনার অবহেলার কারণে যদি আপনার মেয়েটা বেহায়া হয়, বদ্দিন হয়, বেহায়ার মতো রাস্তাঘাটে চলাফেরা করে জাহান্নামী হয়ে যদি মারা যায় কঠিন হাসরের ময়দানে, আপনি বাবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে আপনি কপালে ঘাও বানায় ফেলাইছেন। আপনার অবহেলার কারণে যদি আপনার মেয়েটা জাহান্নামী হয়ে গেছে, এই অবহেলার কারণে ওই মেয়ের সম্মুখে আপনাকে সঙ্গে করে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমাদের কর্তব্য, আমরা যারা বাবারা হয়েছি, আমাদের কর্তব্য আমাদের মেয়েদের প্রতি লক্ষ্য রাখা। আমার মেয়ে কি করতেছে, আমার মেয়ে পর্দা করে কিনা, আমার মেয়ে নামাজ পড়ে কিনা, আমার মেয়ে স্কুলে যায় কিভাবে যা আপনাকে লক্ষ্য রাখা দরকার। আপনি বাবা হয়েছেন, আপনার জন্য ফরজ আইন আপনার মেয়েকে সঠিক রাস্তা চলানো। আপনি যদি অবহেলা করেন, আমার মেয়ে যা করতেছে করুক, সেদিকে আমার দেখার খবর নাই, আল্লাহর কসম কঠিন হাসরের ময়দানে ওই মেয়ের সঙ্গেও আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমার বন্ধুগণ, কঠোর হাদিস। আমার ভাইয়েরা, 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো স্বামী। আপনি স্বামী হয়েছেন, আপনার অবহেলার কারণে যদি আপনার স্ত্রী নামাজ না পড়ে, আপনার স্ত্রী যদি পর্দা না করে, আপনার স্ত্রী যদি বেহায়া হয়ে জাহান্নামে বেহায়া হয়ে মারা যায় কঠিন হাসরের ময়দানে, ওই স্বামীর অবহেলার কারণে স্ত্রীর সঙ্গে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য 4 জন পুরুষ, 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো স্বামী। আপনি স্বামী হয়েছেন, আপনি ইচ্ছা করলে আপনার স্ত্রীকে আপনি নামাজ পড়াইতে পারবেন, আপনার স্ত্রীকে আপনি পর্দানিশী রাখতে পারবেন। আপনি যদি কোনোদিন স্ত্রীকে শাসন না করেন, আপনার স্ত্রীকে কোনোদিন যদি আপনি লক্ষ্য না করেন যে আমার স্ত্রী নামাজ পড়ে না পড়ে নাই, এই অবস্থায় যদি আপনি থাকেন কঠিন হাসরের ময়দানে, স্ত্রী যদি জাহান্নামে হয়ে যায়, স্ত্রীর সঙ্গে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নিয়ে এসে আমার বন্ধুগণ, ও সোনা মানিকেরা, 2 নম্বর হলো স্বামী, 3 নম্বর হলো বড় ভাই। আপনি বড় ভাই হয়েছেন, আপনার একটা বোন আছে, বোন আমাদের রাস্তা নাই জোরে কোন। আপনি বড় ভাই হয়েছেন, আপনার দায়িত্ব কর্তব্য আপনার বোনকে সঠিক রাস্তায় চলা। আপনার বোন যদি আপনার অবহেলার কারণে বেহায়া হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, আপনার অবহেলার কারণে যদি আপনার বোন জাহান্নামী হয়ে যায় কঠিন হাসরের ময়দানে, ওই আপনার বোনের সঙ্গে আপনি বড় ভাই হিসাবে আপনার বড় ভাইকেও জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো স্বামী, 3 নম্বর হলো বড় ভাই। বড় ভাইয়ের অনেক দায়িত্ব কর্তব্য, তাকে বোনের উপরে লক্ষ্য রাখা। আপনার বোন কি করতেছে, যতদিন আপনার বোনটা স্বামীর বাড়িতে যায় নাই, অতদিন আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। আপনার বোন স্বামীর বাড়িতে গেছেন, আপনার দায়িত্ব শেষ। আমার ভাইয়েরা, 3 নম্বর হলো বড় ছেলে। বড় ছেলে, আপনার বাবা মারা গেছে, বড় ছেলের দায়িত্ব কর্তব্য তার মার দিকে লক্ষ্য রাখা। আপনার অবহেলার কারণে যদি আপনার মা জাহান্নামী হয়ে যায়, আপনার মা যদি বেহায়া হয়ে যায়, আপনার মা যদি বদ্দিন হয়ে মারা যায় কঠিন হাসরের ময়দানে, এই অবহেলার কারণে আপনি বড় ছেলে হিসাবে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই 4 জন পুরুষ, একটা মেয়ে যদি জাহান্নামী হয়ে যায়, 4 জন পুরুষ সে মেয়ের সম্মুখ থেকে বাঁচতে পারবেন না। এই জন্য মেয়েদের
অনেক দায়িত্ব কর্তব্য যে আমাদের মেয়েদের উপর লক্ষ্য রাখা, মেয়েদেরকে দিনের ইলম শিক্ষা করা। আমার বন্ধু